নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো গ্রুপ ডি, তোমাদের লেটার রাইটিং হবে, মানে চিঠি তোমাদের লিখতে হবে। তো আজকে তোমাদের জন্য যে চিঠিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কোনো পত্রিকার সম্পাদকের কাছে যদি কোনো বিষয় নিয়ে তোমাকে চিঠি লিখতে বলে তাহলে তুমি কি বিষয় নিয়ে লিখবে। তো উদাহরণস্বরূপ এখানে আমি তোমাদের যে বিষয়টা রেখেছি আপনার এলাকায় লোডশেডিং সম্পর্কে অভিযোগ করে সম্পাদকের কাছে একটি চিঠি। ঠিক আছে, তোমার এলাকায় ইলেকট্রিসিটি যে লোডশেডিং হয়, লোডশেডিং রিলেটেড সম্পাদকের কাছে একটা চিঠি মাধ্যমে পত্রিকায় তুলে ধরা। ঠিক আছে, তো এখানে অন্য কোনো বিষয় দিতে পারে, লোডশেডিংয়ের পরিবর্তে অন্য কোনো বিষয় দিতে পারে। ঠিক আছে, রাস্তা মেরামত হতে পারে, পানীয় জলের সংকট হতে পারে, এরকম। তুমি যদি এডিটরের কাছে বা সম্পাদকের কাছে কীরকমভাবে চিঠি লিখবে, এই চিঠিটা পড়লে তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারবে। ঠিক আছে, এবার চিঠি যেহেতু বেশি বাংলাতেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো যে কোনো পত্রিকা যদি এখানে কোনো উল্লেখ না করে কোনো বিশেষ পত্রিকার নাম, তাহলে তুমি তোমার মতো করে যে ফেমাস, যেমন বাংলায় যদি যাও তাহলে দৈনিক স্যান্দন, এগুলো হচ্ছে প্রথম সারির পত্রিকা, যে কোনো একটা তোমরা দিতে পারো। ঠিক আছে, প্রতি সম্পাদক দৈনিক সংবাদ, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ঠিক আছে, তারপর হচ্ছে বিষয়, বিষয় লিখতে হবে। ঠিক আছে, বিষয় সুন্দর করে গুছিয়ে কম ভাষার মধ্যে সুন্দর করে লিখবে। আমাদের এখানে আপনার এলাকার নাম, ঠিক আছে, তোমার এলাকার নাম লিখবে, তুমি যে এলাকার। আমাদের এমন এলাকায় ঘন ঘন এবং অঘোষিত লোডশেডিং সম্পর্কে জরুরি উদ্বেগ, এটা হচ্ছে এডিটরের অ্যাডলাইন। ঠিক আছে, বিষয়। তারপর এখানে চিঠি লিখলে চিঠি লেখার মধ্যে তুমি কি ভাষা ইউজ করছো, তোমার প্রত্যেকটা শব্দের কতটুকু গুরুত্ব, এরকম বিবেচনা করো। মানে তোমার যে লেখার কতটুকু স্কিল আছে সেটাও কিন্তু এখানে পরীক্ষা করা হবে, বা তোমার ভিতরে কতটুকু নলেজ আছে শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ চুজ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখান থেকে আমি 4টা কলমে করেছি। ঠিক আছে, 3টা থেকে 4টা কলমের মধ্যে চিঠিটা করলে সবচেয়ে ভালো হচ্ছে। প্রথম কলমটা আপনার সম্মানিত সংবাদপত্রের কলমের মাধ্যমে আমি আমাদের এলাকার নাম লিখবে। ঠিক আছে, এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের স্থায়ী সমস্যার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। তুমি সংবাদপত্রের মাধ্যমে যে অথরিটি আছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছো। ঠিক আছে, এখানে ইলেকট্রিসিটি না হয়ে অন্য বিষয় হতে পারে, এবার জলের প্রবলেম হতে পারে, রাস্তার প্রবলেম হতে পারে, নানান হতে পারে। যদি এডিটরের কাছে তুমি কীভাবে বা সম্পাদকের কাছে চিঠি কীভাবে লিখবে তাহলে ধারণা হয়ে যাবে। ঠিক আছে, চাইছি। তারপর সেকেন্ড যে কলমটা আছে সেটাতে তুলে ধরা হয়েছে গত 1 মাস যাবৎ, তুমি তোমার মতো করে লিখতে পারো। গত 1 মাস যাবৎ আমাদের এলাকায় প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত, যা প্রায়ই সন্ধ্যার সময় ঘটে। বিশেষ বিশেষ কারণগুলি তুলে ধরা। ঠিক আছে, যে কারণগুলি বিবেচনা করতে বাধ্য, এরকম কিছু কারণ তুলে ধরা। ঠিক আছে, সময় ঘটে। এর ফলে আমরা যারা স্থানীয় বাসিন্দা, বিশেষ করে শিক্ষার্থীরা, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জীবনে, তো শিক্ষার্থীদের যারা পড়াশোনায় ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিদ্যুতের অভাবে তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে, কারণ পানির যে পাম্পগুলো কাজ করতে পারছে না। ঠিক আছে, বিশেষ দুটো এখানে কারণ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে স্থানীয় বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ করা সত্ত্বেও পরিস্থিতি সংশোধনের জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। অনির্ধারিত বিদ্যুৎ বিভ্রাট এখানকার বাসিন্দাদের ছোট ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এবং অন্ধকারের কারণে নিরাপত্তার উদ্বেগ তৈরি করছে। ঠিক আছে, এখানে একটা সিকিউরিটি ম্যাটারও আছে, তো উদ্বেগ তৈরি করছে। অতএব আমি কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকায় জনসাধারণের এই দৈনন্দিন অসুবিধা এড়াতে নিরবিচ্ছিন্ন, মানে কারেন্ট যেন কন্টিনিউ করা হয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, আপনার বিনীত, তোমার নাম লিখবে, আপনার বিনীতর পরে এখানে তোমার নাম হবে সেকেন্ড কলামে, তারপর তোমার এলাকার নাম, তারপর পিন নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানে অবশ্যই তোমাকে যে ডেটে তুমি পরীক্ষা দেবে ওই পরীক্ষার ডেটটা দেবে। ঠিক আছে, এখানে যে ডেটটা দেবে, যে ডেটে তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষার ডেটটা দেবে। তো এই হচ্ছে এডিটর বা সম্পাদকের কাছে কোনো বিষয়ে চিঠি লেখার নিয়ম। আই হোপ তোমরা যদি পরীক্ষাতে আসে এডিটরের কাছে চিঠি, তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আগামী দিনে আরও কিছু তোমাদের 6-7 রকমের চিঠি লেখার প্যাটার্ন তোমাদেরকে দিয়ে দেবো। এক্সাম আশা করি ডেট দিয়ে দেবে, কারণ ডিআরডব্লিউর এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে তোমাদের গ্রুপ ডির এক্সামের পালা। ঠিক আছে, যে কোনো সময় কিন্তু এক্সামের ডেট দিয়ে দিতে পারে।
প্রিপারেশন নিতে থাকো। আমার চ্যানেলে তোমাদের জন্য অলরেডি আমি গ্রুপ ডির ক্লাস রিলেটেড 55টা ক্লাস করিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নেবে ক্লাসগুলি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, বেস্ট অফ লাক।